you hear me? আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, জি কেন বলো না শুনতে পাচ্ছ? আমি তো তোমরা না বললে তো আমি স্টার্ট করতে পারতেছি না। আচ্ছা, in previous lecture I have already discussed about food poisoning of Staphylococcus aureus. Do you remember? মনে আছে কি এটা? Food poisoning of Staphylococcus. এটা তোমার ফুড পয়জনিং টা কিভাবে করতেছে? এন্টারোটক্সিন এর আমরা কিছু ক্যারেক্টারিস্টিক বলেছিলাম, যেটা হিট স্টেবল, রেজিস্ট্যান্স টু গাট এনজাইম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। আর মেইনলি হচ্ছে এটা ফুড ইনজেকশন করার পরে স্টোমাকের যে ভেগাস নার্ভ এটাকে স্টিমুলেট করে, and this vagus nerve finally stimulate the medulla oblongata which contain vomiting center. Okay, ultimate it causes vomiting. তাহলে ফুড পয়জনিং এর মেইন ক্যারেক্টারিস্টিক হলো ভমিটিং, then followed by diarrhea. Diarrhea হতে পারে, but this is less dominant feature. Okay, predominant feature হলো vomiting. আচ্ছা, now toxic shock syndrome toxin. Okay, toxic shock syndrome toxin এটার মধ্যে দেখো কি কি দিয়ে হয়। টক্সিক শক সিনড্রোম টক্সিনের মধ্যে দেখো, এটা ফার্স্ট হলো কি টক্সিন দিয়ে হতে পারে। আমরা কিন্তু বলছি যে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস প্রোডিউস 3 টাইপস অফ টক্সিন। ওয়ান টাইপ হলো টক্সিক শক সিনড্রোম টক্সিন, এই যে TSST, এটার কিন্তু অ্যাব্রিভিয়েশন হলো TSST, টক্সিক শক সিনড্রোম টক্সিন 1। তাহলে এই যে টক্সিক শক সিনড্রোম that is mainly mediated by toxic shock syndrome toxin 1 of Staph aureus. তাহলে তোমরা ফার্স্ট হচ্ছে পজিটিভ এজেন্ট দেখতে হবে। পজিটিভ এজেন্ট হলো Staphylococcus aureus, but they produce toxic shock syndrome toxin. এই টক্সিনটা তৈরি করতেছেন which ultimate causes toxic shock syndrome. ওকে, পজিটিভ এজেন্ট। কি ক্লিনিক্যাল ফিচারটা কি হতে পারে? প্রথমে দেখো, ফার্স্ট লেখো ক্লিনিক্যাল ফিচার, ফিভার, হাই গ্রেড একটা ফিভার, কিন্তু টক্সিক, সো দেয়ার ইজ স্কিনে তোমার রেড ফিচার। সেকেন্ড র্যাশ হলো এখানে রেড কালার র্যাশ, স্কিন হলো রেড কালারের একটা পুরো স্কিনে পুরো র্যাশ হবে। থার্ড হলো র্যাশ কনভার্ট ইনটু ডিউস ফর্মেশন আফটার 1 to 3 weeks। 3 weeks পরে টক্সিনটা যখন স্প্রেড করবে পুরো স্কিনটা কিন্তু তোমার ডিউস ফর্মেশন হবে। দ্যাট মিন্স এপিডার্মিস সেপারেটেড ফ্রম দ্য ডার্মিস, ডার্মিস থেকে এটা উঠে যাবে। সো দেয়ার ইজ, এই যে দেখো এটাকে বলতেছে ডিউস ফর্মেশন, স্কিন কিন্তু উঠে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি সার্কুলেটরি শক। সার্কুলেটরি শক বলতে এখানে বোঝাচ্ছে, আমরা জানি শকের একটা মেইন ফিচার হলো হাইপোটেনশন, 90/60 নিচে প্রেসারটা ফল করবে, and there is tachycardia, and ultimate it turn into multi organ failure. যখন শক হবে, so there is perfusion followed by multi organ failure. হ্যাঁ, এই জিনিসটা যাতে মনে থাকে। ফিভার, র্যাশ, ডিসফর্মেশন আফটার 1 to 3 weeks, সার্কুলেটরি শক, মাল্টি অর্গান ফেলার। ওকে, এবং এটা কাদের হতে পারে? টক্সিক শক সিনড্রোমের এটা দেখো মেইনলি হয় এনি সাইট, এটা হতে পারে এনি এজ হতে পারে, স্পেশালি ইন ফিমেল লেডি ডিউরিং মেনস্ট্রুয়েটিং পিরিয়ডে, মানে ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময় এটা হবে when they use tampons, যখন তারা প্যাড ইউজ করে ওই প্যাডের মধ্যে there is chance of infection, Staphylococcus aureus দিয়ে ইনফেকশন হতে পারে, and ওই ইনফেকশন থেকে টক্সিন, they produce toxin and which ultimately causes toxic shock syndrome. তাহলে এটাতে লিখে রাখো রিস্ক ফ্যাক্টর হলো ইন স্পেশালি ফিমেল পেশেন্ট, female lady with during menstruation who use tampons, 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 who use tampons. কথা বুঝতেছি না? ওকে,
তাহলে রিস্ক ফ্যাক্টরটা এটা লিখতে হবে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তো একটা দেয় যেটা কাদের হতে পারে টক্সিন শক সিনড্রোম, তাহলে তখনই বলতে হবে এনি এজের হতে পারে, বা ফিমেল ফিমেল লেডি ডিউরিং মেনস্ট্রুয়েশন, যাদের মেনস্ট্রুয়েশন হবে ওই সময় যদি ট্যাম্পন ইউজ করে তাদের ক্ষেত্রে এই চান্সটা আছে। ওকে, এখন মেকানিজম অফ অ্যাকশন দিয়ে নিচের কথাটা আপনারা লিখে পারেন। মেকানিজম অফ অ্যাকশন এটা কিভাবে কাজ করে, মানে টক্সিক শক সিনড্রোম টক্সিন 1 হাউ দে প্রডিউস শক, এই কথাটা লিখতে হবে। It acts as antigen. It acts as antigen. Toxic shock syndrome toxin 1. It acts as antigen মানে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটা আলটিমেট স্টিমুলেট হচ্ছে T cell proliferation, which is stimulate হচ্ছে T cell proliferation. T cell কে proliferate করতে সাহায্য করে in non-antigenic manner. In non-antigenic manner. Toxic shock syndrome toxin 1. এটা লিখো ফার্স্ট, ইট অ্যাক্টস এজ সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেনটা আমরা ইমিউনোলজিতে তোমাদেরকে পড়ানো হয়েছে সম্ভবত। তো সুপার অ্যান্টিজেনটা হচ্ছে এটা ডিরেক্টলি স্টিমুলেট করে টি সেল উইদাউট প্রসেসিং। যেমন অ্যান্টিজেন ফার্স্ট হচ্ছে নরমালি কাজ হলো তোমার ফ্যাগোসাইটোসিস হয় বাই দা ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের মধ্যে এটা ছোট ছোট পার্টে কনভার্ট হয়, ডাইজেস্ট হয়। ছোট ছোট দ্যাট পার্টিকেলস আর স্টিমুলেট টি সেলকে স্টিমুলেট করে থাকে। বাট এখানে টক্সিন শক সিনড্রোম টক্সিন বে মানে এটা তোমার সুপার অ্যান্টিজেন হিসেবে, সুপার বলতে এই কারণে বোঝাচ্ছে তাদের কোনো প্রসেসিং হওয়ার কোনো প্রয়োজনই হয় না, ডাইজেস্ট হওয়ার প্রয়োজনই হয় না, ডিরেক্টলি দে স্টিমুলেট টি সেল। সেই জন্য এটা বললাম টক্সিন শক সিনড্রোম টক্সিন 1 acts as super antigen. এরপর সেকেন্ডলি লেখো ডিরেক্টলি স্টিমুলেট টি সেল proliferation. T cell proliferation and stimulate cytokine release from the macrophage. বুঝছো? Stimulate T cell and produce or release some cytokines from macrophage and T cell, which ultimately causes shock, circulatory shock. Okay. Next দেখো, এখানে আজকে আমরা দুইটা টপিকস নিয়ে একটু আলোচনা করি। একটা হলো কোয়াগুলাস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস। কোয়াগুলাস নেগেটিভ, আমরা কিন্তু কোয়াগুলাস পজিটিভ করেছি শুধুমাত্র অনলি ওয়ান, একটাই ছিল, সেটা হলো কোয়াগুলাস পজিটিভের মধ্যে একটাই ছিল, সেটা স্ট্যাফাইলোকক্কাস অরিয়েন্স। আর কোয়াগুলাস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাই এটার মধ্যে আছে স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস। এপিডার্মিডিস একটা ওয়ান, আর অ্যানাদার হলো স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, আর অ্যানাদার হলো স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। স্যাপ্রোফাইটিকাস এই দুইটা হলো কোয়াগুলাস নেগেটিভ, মেইন হলো কোয়াগুলাস নেগেটিভ। আরো আছে স্ট্যাফাইলোকক্কাস হিমোলাইটিকাস, এটাও কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট কজ। তবে এই দুইটার সম্পর্কে আমরা একটু পড়বো। দেখো কোয়াগুলাস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস, এটা এপিডার্মিডিস বলতেছে যেহেতু দ্যাট মিন্স দে লিভ অন এপিডার্মিস। লিখে রাখেন ফার্স্ট এপিডার্মিস। ভিরুলেন্স ফ্যাক্টর হচ্ছে স্লাইম লেয়ার, তাদের যে গ্লাইকোকালিক্স থাকে স্লাইম লেয়ার থাকে, দিস ইজ ওয়ান ভিরুলেন্স ফ্যাক্টর। তো এটার ইম্পর্টেন্ট হলো কি স্লাইম লেয়ার থাকার কারণে দেখো এপিডার্মিডিস। মোড অফ ইনফেকশন colonization of medical implants. Colonization of medical implants. From epidermis they enter into blood through the different route, মানে blood transmission বা during IV cannula এটার মাধ্যমে blood transmit করবে from blood. They colonize the medical implants. Medical implants বলতে বোঝানো হয়েছে এখানে জয়েন্ট, জয়েন্ট যে আর্টিফিশিয়াল জয়েন্ট সারফেস, ভালভ সারফেস, ভালভুলার সারফেস, এগুলো প্রত্যেকটা লেয়ার colonize তৈরি করতে implants. Okay, mode of infection. Colonization of medical infections are acquired nosocomially. Infections are acquired nosocomially. তো এই জিনিসটা হচ্ছে নোজোকোমিয়াল হলো দ্য ইনফেকশন যেটা মেইনলি তোমার হসপিটালে তোমার হয়ে থাকে, সেটাকে বলা হয় নোজোকোমিয়াল বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তো এটাই ফার্স্ট লিখে রাখেন। মোড অফ ইনফেকশন হলো কোলোনাইজেশন টু মেডিকেল ইমপ্লান্টস, জয়েন্ট সারফেস হতে পারে, ভালভুলার সারফেস হতে পারে, প্রস্থেটিক ভালভ, এই কথাটা লিখে রাখো। ক্যাথেটার, ক্যাথেটার জয়েন্ট সারফেস, হিপ জয়েন্ট যে আর্টিফিশিয়াল যে জয়েন্ট যে রিপ্লেসমেন্ট করে সেটা। এরপরে হতে পারে তোমার ভালভ, আর্টিফিশিয়াল ভালভ, প্রস্থেটিক ভালভ, এইগুলাতে কোলোনাইজ করে ডিজিজ তৈরি করতে পারে।
ডিজিজটা আমরা নেক্সট স্লাইডে দেখো। আর এই যেহেতু ইনফেকশনটা তোমার এপিডার্মিস থেকে ব্লাড থেকে কোলোনাইজ করে, একটা চ্যানেল মানে আর্টিফিশিয়াল জিনিস যদি ইউজ করে সেক্ষেত্রে হতে পারে। তো সেটাই এই জন্য বলা হয় এটাকে নজোকোমিয়াল ইনফেকশন, মানে হসপিটালে এই ইনফেকশনটা হয় সেই জন্য এটাকে বলা হয় নজোকোমিয়াল ইনফেকশন। সেনসিটিভ টু নোভোবায়োসিন, এই কথাটা লিখে রাখেন, সেনসিটিভ টু নোভোবায়োসিন। Epidermidis sensitive to novobiocin and novobiocin, BIO, novobiocin, novobiocin, sensitive to novobiocin. Staphylococcus epidermidis, Staphylococcus epidermidis. It causes first as a bacteremia, bacteremia, ব্লাডে যেহেতু ট্রান্সমিট হয় সো এটাকে বলা হয় ব্যাকটেরিমিয়া। সেকেন্ড এন্ডোকার্ডাইটিস, ব্যাকটেরিমিয়া থেকে এন্ডোকার্ডাইটিস মানে হার্টের ভালভের ইনফেকশন হবে সো এটাকে বলা হয় এন্ডোকার্ডাইটিস। 3 নম্বর এটাকে বলা হয় সার্জিক্যাল উন্ডস, WOUNDS, সার্জিক্যাল উন্ডস। থার্ড হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস, urinary tract infections. 4 নম্বর হলো opportunistic infections of catheters, CATHE, catheters. 4 নম্বর হলো shunts, prosthetic device and peritoneal dialysis. ওকে, তো ফার্স্ট এটাকে বলা হয় ব্যাকটেরিমিয়া। যেহেতু ব্লাডে যাচ্ছে সো ব্যাকটেরিমিয়া। ব্যাকটেরিয়া থেকে হার্টের ভালভে বা এন্ডোকার্ডিয়ামে ইনভলভ করে সো এটাকে বলা হয় এন্ডোকার্ডাইটিস। নাম্বার 3 wound infection, surgical wound আর ইউনিট ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে সো দা ক্যাথেটার, ইউনিট ট্র্যাক্ট ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশনস অফ ক্যাথেটার্স, ক্যাথেটারের মাধ্যমে তোমার ইউটিআই হতে পারে, কিডনি ইনফেকশন হতে পারে, এটাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশনস অফ ক্যাথেটার্স। লাস্ট শান্ট ইউজ করা হয় তোমার অ্যাসাইটিস অথবা হার্টে কোনো শান্ট ইউজ করতে পারে, শান্ট ইনফেকশন। প্রস্থেটিক ডিভাইস, এনি প্রস্থেটিক বাল্ব অথবা প্রস্থেটিক জয়েন্ট সারফেস, আর হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এগুলাকে ইনফেকশন করে। দ্যার ইজ লাস্ট স্লাইড। লাস্ট স্লাইডের মধ্যে দেখো কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাই, এটা হলো Staphylococcus saprophyticus. Another habitat হলো saprophyticus, এটা কোথায় থাকে? Skin and mucous membrane of the genitourinary tract. Epidermis present over the, আমরা এখানে বলেছিলাম যে it mainly present over the epidermis of skin. Skin এর epidermis লেয়ারটাতে থাকে। এটা বলতেছে স্কিন এন্ড মিউকাস মেমব্রেন, দুইটা ট্র্যাক্টে কিন্তু থাকে, স্কিন এন্ড মিউকাস মেমব্রেন অফ জেনিটোইউরিনারি ট্র্যাক্ট। ওকে, আচ্ছা, যেহেতু জেনিটোইউরিনারি ট্র্যাক্টে থাকে সো ইট কজেস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন ইয়াং সেক্সুয়াল ফিমেলস, সেক্স ওয়ার্কার, এদেরকে কিন্তু মেইনলি করে থাকে। হ্যাঁ, সেক্সুয়াল অ্যাক্টিভ পিপল এদেরকে কিন্তু মেইনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তাহলে এটা হচ্ছে এন্ড অপরচুনিস্টিক ইনফেকশন এটা হতে পারে। তাহলে এখানে লিখে রাখো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, একটু অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে। এই দুইটা হচ্ছে মেইনলি, এটা কাদের হয়? ইন ইয়াং বা সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেলস, যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেল তাদেরই কিন্তু ইউটিআইটা কিন্তু হয়ে থাকে, সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিমেল। রেজিস্ট্যান্স টু নভোবায়োসিন, আমরা কিন্তু প্রিভিয়াস যেটা বলছি এপিডার্মিস ইজ সেনসিটিভ টু নভোবায়োসিন, আর সেপ্রোফাইটিকাস that is resistant to novobiocin, মানে নভোবায়োসিনে তাদের এটার উপর কোনো কাজ করবে না। তো মেইনলি তাহলে বলতে হবে একটা ইনফেকশন করে ইউটিআই এন্ড অপরচুনিস্টিক ইনফেকশন। আর যেহেতু এপিডার্মিস ইজ প্রেজেন্ট ওভার দ্য এপিডার্মিস, আমি ফার্স্ট বলেছি ইট ফার্স্ট এন্টার ইনটু ব্লাড, থ্রু দ্য ব্লাড ইট এন্টার আর কোলোনাইজ থ্রু দ্য ডিফারেন্ট সারফেস, ডিফারেন্ট আর্টিফিশিয়াল সারফেস তোমার কোলোনাইজ হবে এন্ড ইনফেকশন। সেই অনুযায়ী আর্টিফিশিয়াল সারফেস গুলা তোমরা বলতে থাকবা, এন্ডোকার্ডাইটিস, ভালভুলাইটিস, অপরচুনিস্টিক ইনফেকশন অফ ক্যাথেটার, ক্যাথেটার ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, জয়েন্ট ইনফেকশন হতে পারে, এরপরে তোমার প্রস্থেটিক ডিভাইস, শান্টস, প্রস্থেটিক ডিভাইস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এগুলা ইনফেকশন হতে পারে। এই জিনিসটা মনে রাখবে। তো সেপ্রোফাইটিকাসে দেখো দুইটা পয়েন্ট,
UTI and opportunistic infection. Okay. আজকে ল্যাব ডায়াগনোসিসে তোমরা দেখো স্যাম্পল কালেকশনের পার্টটা আমরা একটু দেখি কি কি জিনিস ল্যাব ডায়াগনোসিসে করতে পারে। স্পেসিমেন স্যাম্পল কালেকশন, তোমরা স্যাম্পল কালেকশনে ফার্স্ট লিখবা যে আমরা দেখো লটস অফ প্রবলেম আমাদের তৈরি হতে পারে। একটা স্কিন ইনফেকশন হতে পারে, ইউটিআই হতে পারে, অথবা সিস্টেমিক এনি ইনফেকশন হতে পারে। তোমরা এত স্যাম্পল লেখার কিছু নাই, প্রথমেই লিখবা স্যাম্পল should be collected according to presentation. স্যাম্পলটা কালেকশন করতে হবে অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অনুযায়ী স্যাম্পলটা কালেকশন করতে হবে। পাস ফ্রম পায়োজেনিক, যে কোনো পায়োজেনিক লেশন হলে পাস, সেপ্টিসেমিয়া হলে ব্লাড, এরপর মেনিনজাইটিস হলে সিএসএফ, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে স্পুটাম, এগুলা কিন্তু হতে হবে মিড স্ট্রিম ইউরিন। ইউটিআই হলে মিড স্ট্রিম ইউরিন এটা হবে। আর anterior nasal swab from suspected carriers, anterior nasal swab from suspected carriers, from suspected carriers এর থেকে anterior nasal swab এটা আমাদের করতে হবে। ওকে, pus, blood, CSF, sputum, suspected food, vomit, feces from the food poisoning। একটা যদি ফুড পয়জনিং হয় তাহলে ফুড, ভমিট এন্ড ফিসেস এটা নিতে পারে। ভমিটিং হলে ফুড, যে খাবারটা খাবে ফুড, অথবা ভমিটিং আর ফিসেস। ইউরিন ইউটিআই হলে মিড স্ট্রিম ইউরিন। আর সাসপেক্ট ক্যারিয়ার যদি হয়, আমরা তো বলেছি এটা যে স্কিনে থাকতে পারে, স্টেফয়েডস আবার নোজও থাকতে পারে, সো নেজাল সোয়াবও আমরা নিতে পারি। তাহলে সেই জন্য এক কথায় যদি লেখো স্যাম্পল শুড বি কালেক্টেড অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। সাথে এটা লেখার পরে যতটুকু পারলা তোমরা এই কথাগুলো লিখলা যে পায়োজেনিক ইনফেকশন হলে পাস, সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে ব্লাড, মেনিনজাইটিস হলে সিএসএফ, জয়েন্ট ইনফেকশন হলে জয়েন্ট ফ্লুইড, স্পুটাম হলো ইন কেস অফ নিউমোনিয়া বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ফুড পয়জনিং হলে ফুড, ভমিট আর ফিসেস, আর ইউটিআই হলে ইউরিন। and suspected carriers এর ক্ষেত্রে nasal swab should be taken। আজকে এই স্লাইডটা দিয়ে এখানে শেষ করতেছি। ডিরেক্ট স্মিয়ার এক্সামিনেশন, আমরা যে কোনো স্যাম্পল নিব, প্রথম কাজ হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। আমাদের মাইক্রোবায়োলজির প্রথম এক্সামিনেশন আমরা করব মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এটা করতে হবে বাই লাইট মাইক্রোস্কোপি। ব্র্যাকেটে লিখে রাখো লাইট মাইক্রোস্কোপি। আমাদের ইয়েতে থাকে লাইট মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপি দিয়ে তোমরা এটা করবে। তো লাইট মাইক্রোস্কোপিতে যদি দেখো ফার্স্ট আমরা 10, 40, 100, প্রথমে যেহেতু স্টেপ পড়ে আছে আমি তোমাদেরকে বলেছি এটা গ্রাম পজিটিভ ককটাইল। প্রথম স্লাইডে যদি দেখো, এই যে দেখো আমরা যে বললাম প্রথম স্লাইডে, হ্যাঁ এটা হলো গ্রাম পজিটিভ, নেগেটিভ না, গ্রাম পজিটিভ। যেহেতু ভায়োলেট কালার দিস ইজ গ্রাম পজিটিভ, যেহেতু এটা গ্রাউন্ড সো দিস ইজ ককটাইল। আর এটা যেহেতু তোমার ব্যাসিলাই ফর্মে না, সো দিস ইজ নট রড ফর্ম। গ্রাম পজিটিভ ককটাইল arranged in group or cluster form or irregular, arranged in group or cluster form, arranged in group। এই কথাটা লিখো গ্রাম পজিটিভ ককটাইল arranged in pair or cluster or irregular form। সাথে নিউমেরাস পার্সেল থাকবে, নিউমেরাস পার্সেল, নিউমেরাস পার্সেল। ওকে, এই জিনিসটাই তোমাদেরকে প্রথমে লিখতে হবে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এটা দেখা যায় লাইট মাইক্রোস্কোপি, ব্র্যাকেটে লিখে রাখো। কখনো যদি জিজ্ঞেস করি কোন মাইক্রোস্কোপি দেখবা, আমাদের ল্যাবে থাকে লাইট মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ কি পাবা আমরা, ম্যাডাম পাবো এটা গ্রাম পজিটিভ। কেন? ভায়োলেট কালার, সেজন্য ভায়োলেট অথবা ব্লু। এটা কি অ্যারেঞ্জ, যেহেতু স্ট্যাফাইলোকক্কাস, এটা নামই হচ্ছে কক্কাস, সো কক্কাই। কিভাবে সাজানো থাকে? অ্যারেঞ্জড ইন ক্লাস্টার অর গ্রুপ অর ইরেগুলার ফর্ম, এভাবে কিন্তু এটা কথাটা লিখতে হবে, অ্যারেঞ্জড ইন ক্লাস্টার, গ্রুপ অর ইরেগুলার ফর্ম। এবং সাথে যেহেতু একটা পায়োজেনিক এটা ইনফেকশন, সো দেয়ার ইজ নিউমেরাস পার্সেল। পায়োজেনিক ইনফেকশনে দেখবো পাস ইয়েলো কালার, এবং এটা হয় ডিউ টু নিউট্রোফিল। পলিমরফোনিউক্লিয়ার সেল বলতে বোঝাচ্ছে নিউট্রোফিল, the presence of পাস সেল। এই কথাটাই তোমাদেরকে লিখতে হবে। তো কালচার, কালচার জিনিসটা, এবং এটা ব্লাড কালচার। ব্লাড কালচারের মধ্যে করা হয়, লিখবা যে ব্লাড কালচার, যে সরি এই কালচারটা করা হয় তোমার দুইটা মিডিয়াতে,
একটা হলো ব্লাড অ্যাগার মিডিয়াতে, ডেফিনেটলি আমরা ব্লাড অ্যাগার মিডিয়াতে তোমার কালচার করব, এটা মাস্ট লিখতে হবে। ব্লাড অ্যাগার মিডিয়াতে এখন কালচার কলোনিটা কিভাবে পাই, কালচার সম্পর্কে এটা তোমাদের আগামী ইয়েতে এই জিনিসটা আলাপ করব, কালচারটা কি পাই কি অবস্থা। হ্যাঁ, যে কালচারটাতে বিটা হিমোলাইসিস, আলফা হিমোলাইসিস, গামা হিমোলাইসিস, এই যে শর্টকাট এই জিনিসটা যে বুঝি সেটা আগামী লেকচারে এটা আমি আলোচনা করব, যে কালচারে কি জিনিসগুলা করে। আমরা নিউট্রিয়েন্ট অ্যাগার মিডিয়া অথবা ব্লাড অ্যাগার মিডিয়া দুটাতে কালচার করতে পারি। কালচারটা কিভাবে, এই যে ব্লাড অ্যাগার মিডিয়া এই সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। স্টুডেন্টস তোমরা কি আছো লাইনে? জি ম্যাম। তোমরা কি আগে ক্লাসগুলো করছো নাকি নতুন এগুলা করতেছো? মানে এটা কি পুরাতন স্টুডেন্টস নাকি নতুন, যে যারা তোমরা ইয়ে থেকে আসছো, এই ক্লাসগুলো কি নতুন তোমাদের জন্য? জি না ম্যাম। আগে করছো? হ্যালো, জি জি ম্যাম করছিলাম। আচ্ছা, আগে করো, ভালো কথা, সমস্যা নাই। আমি আগামী ক্লাসে তোমাদের এই ব্লাড কালচারটা কিভাবে, কোনগুলা ক্যাটালাস টেস্ট, এগুলা একটু একটু করে পড়াবো। তোমরা তো স্টুডেন্ট কম থাকো, আমি খুব বোর ফিল করি, বুঝছো? আজকে তোমার এখানেই শেষ, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা যাবে। ওকে, আল্লাহ হাফেজ।